প্রকৃত সুখ কোথায়, এই প্রসঙ্গেই আজকের আলোচনা। প্রকৃত আনন্দ কোথায়, এই প্রসঙ্গেই আজকের পর্যালোচনা, সাক্ষাৎকার। আমরা স্বীকার করছি যে সূর্য সমগ্র আলোর উৎস। পৃথিবীতে যত বৈদ্যুতিক আলো দেখছেন বা আলো দেখছেন, আগুন দেখছেন, এগুলো সূর্য থেকে ধার করা। স্বয়ং প্রকাশ, স্বপ্রকাশ হলো ভাস্কর সূর্য। পৃথিবীতে আগুন এসেছে সূর্য থেকে। এই জন্য প্রদীপ জ্বাললে, আগুন জ্বাললে তার শিখা ঊর্ধ্বমুখে যায়, কারণ ওইখান থেকে আগুনের সৃষ্টি। তেমনি প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ বা পরমানন্দ, প্রেমানন্দ, চমৎকারী রস আনন্দ যদি থেকে থাকে, ভগবানে আছে, সংসারে নাই। এমনকি সংসারের কোনো বস্তুর মধ্যে, পদার্থর মধ্যে, ব্যক্তির মধ্যে, পরিস্থিতির মধ্যে সুখ নাই। সুখ একমাত্র সচ্চিৎ আনন্দ ঘন, প্রেমানন্দ ঘন, সুখের আশ্রয়, সুখের আধার ভগবানেই আছে। না, আমাদের দুর্দশা দেখুন। আমাদের বললে ভুল হলো, আমার বলাটাই উচিত। একবার কর্ণাটক শহরে এক মিষ্টির দোকানে গিয়ে এক ব্যক্তি বলছেন, চপ্পল পাওয়া যাবে? চপ্পল মানে পাদুকা, জুতা। চাচ্ছে কোথায় গিয়ে? বলে আপনার এখানে চপ্পল পাওয়া যাবে? তো এক এক দেশের ভাষা তো এক এক রকম। দোকানদার মনে করছে নতুন কোনো মিষ্টি বেরিয়েছে, সেই মিষ্টির নাম চপ্পল হতে পারে। উনি বলছেন, আপনি মিষ্টিটা কেমন দেখাতে পারেন? চপ্পল। ওই এক এক দেশের ভাষা তো, আর দক্ষিণ ভারতের ভাষা তো বোঝাই মুশকিল। মাটির কলসির মধ্যে কিছু কাকড় দিয়ে নাড়া দিলে যেমন শব্দ হয়, দক্ষিণ ভারতের ভাষা তাই, তামিলের ভাষা ওরকম। তো তখন বলছেন, চপ্পল জাতীয় কি কোনো মিষ্টি চাইছেন আপনি? এটা তো মিষ্টির দোকান, মিষ্টির ঘর, আপনি একটু দেখাতে পারেন? উনি পায়ের চপ্পল বের করে বলছেন, এই চপ্পলই করছি। বুঝলেন ইনি বোকা। ইনার ওই বোধ নেই যে মিষ্টির দোকানে চপ্পল পাওয়া যায় না, যদিও আজকাল বড় মার্কেটে একই সাথে সব পাওয়া যায়। তো সুখ হলো, আনন্দ হলো ভগবানে, আর আমরা খুঁজছি সংসারে। এটা আমাদের ভুল কিনা? আচ্ছা, যদি বলেন সংসারে কি সুখ তুমি দেখো না, তাহলে এই পৃথিবীর 800 কোটি মানুষ, তার মধ্যে কজন বা গৃহত্যাগী, সন্ন্যাসী, ব্রহ্মচারী? আর সবাই তো সুখের জন্যই সংসারে আছে। সুখ তুমি দেখতে পাচ্ছ না এই আসরে বসে, যে পৃথিবীর মানুষ সুখ না পেলে এই মানুষ সংসারে থাকতো না। যদি এর উত্তর চান, তবে শাস্ত্র উত্তর দিয়েছেন, সংসারে সুখ নাই, কিন্তু সুখের আশায় মানুষ টিকে আছে, বেঁচে আছে। সাংসারিক সুখটাকে মৃগ তৃষ্ণা বলা হয়েছে। কি তৃষ্ণা? মৃগ মানে হরিণ। হরিণ জলতৃষ্ণায় কাতর হয়ে ছুটতে থাকে, আর জঙ্গলের পাশে মরুভূমিতে তপ্ত রৌদ্রে বালুগুলো যখন তরঙ্গ খেলতে থাকে, অনেক সময় দূর থেকে আমাদেরও ভ্রম হয় ওটা যেন সরোবরের তরঙ্গ বইছে জলের, হয় কিনা? বিশ্ব রোড দিয়ে যাবেন চৈত্র বৈশাখ মাসে, বহু দূরে তাকিয়ে দেখবেন বাতাসে যেন রোডের উপরে জলের তরঙ্গ বইছে, এরকম ভান হয় কিনা? তো হরিণ মনে করেছে ওই তো সামনে শীতল সরোবরের জলের তরঙ্গ বইছে, ওখানে গিয়েই তৃষ্ণা নিবারণ হবে। এই ভেবে হরিণ ছুটতে থাকে। জল পাবে তো, মরুভূমিতে জল পাবে তো, অথচ জলের তরঙ্গ মনে করে, সরোবর মনে করে ছুটছে। তেমনি আপনি আমিও ছুটছি। এখন সুখ না হলে আগামীতে সুখ পাবো, পুত্রের কাছ থেকে পাবো, ধনের কাছ থেকে পাবো, হ্যাঁ, অমুক ব্যক্তির কাছ থেকে পাবো। মৃগ তৃষ্ণার ন্যায় আমরাও ছুটে বেড়াচ্ছি। সুখ যদি পেতেন, এর মধ্যে একজন ব্যক্তি অন্তত বলতে পারতেন যে আমি চিরসুখী, কিন্তু কেউ বলতে পারবেন না, এ ক্ষমতা আপনাদের নাই। একজন ব্যক্তিও এখানে দণ্ডায়মান হয়ে বলতে পারবেন না বুকে হাত দিয়ে, আমি চিরসুখী, জগতে দুঃখ বলে আমার কিছু নেই। এখানে কেন সারা পৃথিবীতে একথা বলবার প্রকৃত অর্থে সামর্থ্যবান কেউ নাই। এই জন্য আমি আপনাদেরকে এইটুকু
বোঝাবার জন্য শ্রীগুরু প্রসাদে প্রসন্ন দৃষ্টিতে চেষ্টা পাবো যে আনন্দ বলে যদি কিছু থাকে, পরমানন্দ বলে যদি কিছু থাকে, রস আনন্দ যদি বলে কিছু থাকে, তো সচ্চিৎ আনন্দ রসিকেন্দ্র মৌলি রসিকে সকার আনন্দের পরিপূর্ণ প্রকাশ ভগবানেই আছে, ভগবানের ভজনেই আছে। এই ভ্রমটা দূর করা দরকার আমাদের। সুখের মতো দেখায় কিন্তু সংসারে প্রকৃত সুখ নাই, প্রকৃত আনন্দ নাই। এখানে যেটুকু সুখ বলে জড়িয়ে ধরতে চান সেটা আপনাকে দুঃখ দেওয়ার জন্য। সুখ ভেবে যেটুকু জড়িয়েছেন এ পর্যন্ত জড়িয়ে ধরেছেন, তারা দুঃখ দেওয়ার জন্য সুখের আকার ধরে আছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। যা কিছু সুখ ভেবে জড়িয়ে ধরে আছেন সেগুলো আপনাকে দুঃখ দেওয়ার জন্য সুখের পোশাক পরে আছে, কিন্তু জড়িয়ে ধরলে দেখবেন ওটা দুঃখই। এই জন্য মানুষ তো আনন্দের অন্বেষী, মানুষ তো আনন্দ চায়, আনন্দই তার একমাত্র কাম্য। কিন্তু সেই আনন্দ কোথায় পাওয়া যাবে? সুধীজন, ঠাকুর মশাই ছিল নরোত্তম ঠাকুর এখানে বলছেন, দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ। শুধু ভজন করলে আপনি সুখী হবেন না, আপনার পূর্বপুরুষ যারা গত হয়েছেন সেই পিতৃলোক দেবলোকও খুশি হয় আপনি যদি ভগবানের মধ্যে ভজনের মধ্যেই আনন্দ খুঁজে পান। দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ। আচ্ছা, আপনি এখানে ভগবত ভজন করছেন, তাতে দেবলোকের শান্তি হচ্ছে কেন? প্রীতি পুরুষগণ পিতৃলোকে শান্তি পাচ্ছেন কেন? সাধু সাধু বলে অনেকক্ষণ, শুধু শান্তি পায় না। পূর্বপুরুষ দেবগণ বলে সাধু সাধু, ধন্য ধন্য, তাকে ধন্যবাদ জ্ঞাপন করে, সাধু সাধু বলে তাকে স্তুতি করে। যুগল ভজন যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। যারা যুগলের উপাসনা করে, রস উপাসনা করে, শ্রীধাম আনন্দ কাননে, শ্রীধাম বৃন্দাবনে, প্রেমময় নিকুঞ্জ মন্দিরে যারা অপার আনন্দ মাধুর্য সৌন্দর্যের পরাকাষ্ঠা যুগলের উপাসনা করে, যারা নবদ্বীপ চন্দ্রের শ্রী নিতাই চাঁদের মহাপ্রভুর এই পরম আনন্দ স্বরূপ সংকীর্তন রস আনন্দে অবগাহন করে ডুবে যায়, তাদের আনন্দতে ত্রিভুবন নেচে ওঠে, পিতৃলোক আনন্দে নেচে ওঠে, স্বর্গলোকের দেবতারাও আনন্দে নেচে ওঠে, এবং তাদেরকে তারা অশেষ ধন্যবাদ দিয়ে তারা তাদেরকে আশীর্বাদ বর্ষণ করে। এত আনন্দ পাচ্ছে কেন? বলো, ভগবত চরণে যদি আশ্রয় নিয়ে আপনি ভগবত ভজন করতে পারেন, তার দ্বারা সেই পিতৃলোক মনে করে আনন্দ পাবে কেন? আচ্ছা, যারা মারা গেছে পূর্বপুরুষ তারা আনন্দ পাবে কেন? তারা আনন্দ পাবে এই জন্য, আমি বংশের উত্তর পুরুষ রূপে যেখানে রেখে এসছি, সে এখন রাধা মাধবের যুগল ভজন করছে, সে এখন শুদ্ধ ভক্তি ধর্ম আশ্রয় নিয়ে আর ভগবত ভজন করছে। এর দ্বারা পিতৃলোকে আনন্দ পায় কেন পূর্বপুরুষ? ও যদি বৈষ্ণব হতে পারে, শুদ্ধ ভক্তির অধিকারী হতে পারে, ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করতে পারে, তবে আমাদের 21 কুল উদ্ধার হয়ে গোবিন্দ চরণে চলে যাবে। আরে ভগবত ভজন করলে শুধু আপনি আনন্দ পান না, আপনি সুখ পান না, আপনার 21 কুল যারা পূর্বপুরুষ চলে গেছে তারা নাচতে থাকে, এইবার আমাদের উদ্ধার হবে, এবার আমরাই গোবিন্দ চরণ পাবো। টাকা পয়সা, স্ত্রী পুত্র বৃত্ত বৈভব গাড়ি বাড়ি পেলে পিতৃপুরুষ আনন্দ পাবে তো? ওর দ্বারা তাদের উদ্ধার হয়। প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ, তোমার 21 কুলে পরবর্তীতে যারা জন্মাবে আমি নিজ হাতে দত্ত হলেও তাদের বধ করব না, আত্মসাৎ করে আমার চরণে নিয়ে নেব। আরে বাবা, প্রহ্লাদ জানো তোমার 17 কুল এখনো আসতে বাকি, ওই কুলে যারা আসবে তারা যদি দৈত্যও হয় অসুরও হয়, আমি কথা দিচ্ছি তোমার কুলে জন্মেছে বিদায় আমি তাদের হাতে করে বধ করব না, এবং সেই 21 কুলকে আমি আত্মসাৎ করে আমার চরণে নিয়ে নেব। ভাবা যায়, আপনি ভজন করছেন এখানে গৌর গোবিন্দের, আর প্রীতি পুরুষ
আপনাকে কি বলছে? সাধু সাধু, অনক্ষণ আশীর্বাদ করছে, এইবার আমার উদ্ধারের উপায় হলো। তাহলে আপনি আনন্দ পাচ্ছেন না ভগবত ভজনে, প্রীতি পুরুষকেও আনন্দ দিচ্ছেন। এবং তাদের একটা জিনিস শোনেন, পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না। আনন্দ আপনি পাবেন না, তারাও পাবে। আচ্ছা, দেবলোকে দেবতাগণ আনন্দ পায় কেন আপনি ভজন করলে? অনেক সময় তারা শত্রুতা করে। আপনি যত ভগবত ভজন করবেন, দেবতারা মাঝে মাঝে শত্রুতা করবে। করবে কেন জানেন? যিনি জগতে ভগবত ভজন করে প্রেম ভক্তি প্রাপ্ত হন, তিনি কি করেন? ভগবানের চরণে কৈকর্য শুদ্ধা কেবলা প্রীতিভক্তি লাভ করাতে তিনি এই জন্ম মৃত্যু চতুর্দশ ভুবন থেকে উদ্ধার হয়ে আর গন্ধর্বলোক, পিতৃলোক, দেবলোক, সত্যলোক, ব্রহ্মালোক ছেড়ে গোবিন্দের পাদ পদ্মে নিত্য গোলক বৃন্দাবনে চলে যান। তো যখন আপনি এই জগৎ থেকে ভগবানের ধামে ফিরে যাচ্ছেন, তখন দেবলোককে উপেক্ষা করে আপনি আরো উপরে চলে যাচ্ছেন। এই জন্য দেবতারা আরতি নিয়ে বসে থাকে। তুমি মানুষ হয়ে ভগবত ভজন করে আমাদের মাথায় পা দিয়ে ভগবানের শাশ্বত চিন্ময় ধামে ফিরে যাচ্ছ, আর তোমাকে আমাদের আরতি করছে দেবতা হয়ে। এই জন্য মাঝে মাঝে ওরা হিংসাও করে, যাতে আমাদের ছাপিয়েও ভগবানের চরণে না যেতে পারে। কেউ কাউকে সম্মান দেখাতে চায়, আমি ওকে বরণ করব তাই হয়। তো দেবতারা এই কারণে কষ্ট পেয়ে বাধা দেয়। আপনি বৃন্দাবন যেতে চাইবেন, পেছন থেকে স্ত্রী কাঁদবে, পুত্র কাঁদবে, আত্মীয় কাঁদবে, এখন যেও না, এখন যাওয়ার সময় নাই। ওই দেবতাটাও ওদের মধ্যে প্রবেশ করে টেনে ধরে, যাতে যেতে না পারেন। কারণ ভক্তি পেলেই দেবতারা আপনার জন্য বন্দনা করতে হবে, আরতি করতে হবে। এখানে যেমন আরতি করে, দেবলোক ছেড়ে যখন ভগবানের লোকে যাবেন, ওরা বরণডালা সাজিয়ে আপনাকে আরতি করবে। এই জন্য দেবলোকও বলছে, ধন্য মানুষ তুমি, আমরা দেবতা হয়েও যে চরণ পাইনি। তুমি সেই শাশ্বত ভগবত চিন্ময় ধামে চলে যাচ্ছ, তোমার আর জন্ম নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, তাই তোমাকে বরণ করছি। দেবলোকও আনন্দ পায়। এই জন্য আনন্দ কোথায় মানুষ জানে না, ভ্রান্ত হয়ে ঘুরছে ওই মৃগয়া হরিণীর মতো। আমাদের আটকে যাওয়ার কারণ হলো এই সাংসারিক সুখের চিন্তা করা। ওই জন্য বলছি তো, আপনি মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে যাবেন না। মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে গেলে যেমন পাবেন না, আচ্ছা আগুনে আপনি শীতলতা চান, তা কি হয়? আগুনে শীতলতা চান, তা কি হবে? তেমনি কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। ভজন ছাড়া সুখ কোথাও পাওয়া যাবে না। সুধীজন, যেখানে সুখ নাই, কিন্তু সুখ ভেবে, ভোগ ভেবে আমরা দুঃখকেই বরণ করে নিচ্ছি, দুঃখকেই আঁকড়ে ধরছি। এই জন্য আমাদের মেধা শুদ্ধ নয়, আমাদের বুদ্ধি এখনো ভাগবত বুদ্ধি খোলেনি যে কোনটাতে সুখ আছে। আগেকার দিনে বানর ধরত মানুষ। হনুমান বানরকে শিকার করতে গেলে শিকারী কি করতো জানেন? শিকারী কুমোরের কাছ থেকে একটা কলসি নির্মাণ করত, যে কলসির মুখটা, ভান্ডের মুখটা বানরের একটা হাত সরলভাবে প্রবেশ করতে পারবে, এরকম দেখে ওই সাইজের মুখ গহ্বর তৈরি করত। আর ওই কলসির মধ্যে চানা ভাজা, ছোলা ভাজা, মামফলি, বাদাম ভাজা, বিভিন্ন গন্ধ মশলা যুক্ত করে, আস্বাদ্য করে ওর মধ্যে খাবার রাখতো। তার কারণ বানর মামফলি, বাদাম খুব ভালোবাসে, মশলাযুক্ত চানা, ছোলা খুব ভালোবাসে। আর ওই মশলার গন্ধে আমোদিত হয়ে বানর এসে সরাসরি হাত দিয়ে দিল। হাত দিলে আবার হাত টেনে বের করবে, কিন্তু বের করতে পারছে না, কারণ হাতটা দিয়েছে সরল ভাবে, কিন্তু ওর মধ্যে যে মশলা আছে ওইটা মুট করে ধরেছে। আচ্ছা, যখন মুট করে ধরেছে, ভান্ডের মুখটা তো ওইভাবেই শিকারের জন্য কৌশল করা, যে মুট করলে মুটো বড় হয়ে যাবে আর বেরোবে না। এখন বানর ওই মশলার স্বাদযুক্ত আস্বাদ্য আনন্দ খাবে বলে জিহ্বার লালসায় হাতে মুটো করলো। আচ্ছা, ওর বুদ্ধি, ওর থেকেও মুক্তি পাওয়ার বুদ্ধিটা কি, যে হাতে যেটা জড়িয়ে ধরেছে ওটা ছেড়ে দাও, তাহলে সরল ভাবে বেরোবে। কিন্তু ওই যে লোভ, ওই যে প্রলোভন, ওই যে মশলা, ওকে অন্ধ করে দিয়েছে, মোহদ করে দিয়েছে। ওই মশলা ধরে হাত মুঠো করে আছে আর বেঁধে গেছে। এই ফাঁকে শিকারী এসে, এমনি এই জগতে রূপ, ভোগ, লালসা, রস, জৈবিক রস, রূপ, অর্থ, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, বাড়ি গাড়ি, এগুলো মশলা দেয়া। ওইটার ভোগ করতে গিয়ে
আমরাও আটকে গেছি, জন্ম মৃত্যু চক্র হতে আর বেরোতে পারছি না। ভগবত চিন্তা না করলে উদ্ধার হবে না, এটা তো আমাদের জানা। সংসার সংসার করে সারা জীবন থাকলে এর থেকে নিষ্কৃতি নাই, আটকে গেছি ওই ভোগে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এতেই আটকে গেছি, এর থেকে আর বেরোতে পারছি না। এই জন্য আমাদের উচিত হবে, আচ্ছা যে বীজ আপনি মাটিতে বপন করলেন, নির্মল জল নির্মল বাতাস দিলেন, ওই বীজ অঙ্কুর হবে কিনা? অঙ্কুর হবে তো। বীজ যদি মাটিতে দিয়ে জল দেন এবং নির্মল বাতাস লাগে, ওই বীজ অঙ্কুর হবে কিনা? কিন্তু বীজ যদি আগুনে পুড়িয়ে নিয়ে তারপর মাটিতে দেন, জল দেন, সার দেন, ওর থেকে আর অঙ্কুর হবে? ধান যেখানে পড়বে ওখানে সরস জলের স্পর্শ পেলে অঙ্কুর হবে, কিন্তু ধান থেকে খোসা তুলে ফেললে আর অঙ্কুর হবে? তো ভগবান বললেন, সংসারের বিষয় কামনার রসে যতদিন ডুবে আছো ততদিন অঙ্কুর বন্ধ হবে না, আসা যাওয়া কর্মফল বন্ধ হবে না। ভগবত ভজন করে কামনার খোসাটা তুলে দাও। ভগবত ভজনের দ্বারা, হরিনাম, হরি কথা, বিগ্রহ সেবা, ভগবত উপাসনা, ভগবত ভজনের দ্বারা ওই কামনা বাসনার লোভের বীজটা পুড়িয়ে দাও। তাহলে ওই পোড়া বীজ থেকে আর অঙ্কুর হবে না, আর আসা যাওয়া থাকবে না, আর জন্ম মৃত্যু থাকবে না। বীজ পুড়িয়ে দাও। আরে ছোলাটা পোড়ালে, ছোলাটা বালুতে পোড়ালে ওতে আর অঙ্কুর হবে না জলে রাখলে। ধানের খোসা তুলে ফেললে ওর থেকে আর অঙ্কুর হবে না। এখন এই ভজন সাধনটা হলো ওই কামনার বীজটাকে, বিষয় ভোগের বীজটাকে পোড়ানো। ভাগবতে যে আনন্দ আছে, ভক্ত সঙ্গ হরিকথায় যে আনন্দ আছে, তার প্রমাণ এখন আপনারাই। এখানে অনেক বিত্তশালী লোক আছেন, আভিজাত্য শ্রেণীর মা বোনেরা আছেন, এখানে অনেকেই অনেক পদাধিকারী ব্যক্তিত্ব আছেন, কিন্তু এইখানে আপনাদের এই গরমের মধ্যে বসিয়ে রাখা মাটিতেই না আছে একটু জলযোগ, না আছে চা বিস্কুট যোগ, না আপনাদের কোনো কথা বলার সুযোগ দেয়া হচ্ছে। একজন বলছে আর আপনারা বসে বসে শুনছেন। এর থেকে কষ্ট আর জগতে অন্য কোথাও নেই। অন্য সময় পারবেন না এটা। এই যে 2 ঘন্টা গরমের মধ্যে বসে আমি নীরবে বসে থাকবো আর একজন 2 ঘন্টা বকবক করবে, এরকম ধৈর্য অন্যখানে আপনি দেখাতে পারবেন না। এখানে চা নেই, বিস্কুট নেই, জলযোগ নেই, দেহের কোনো সুখের ব্যবস্থা নেই। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সারাদিন সংসারে বিষয় আশায় যে সুখ পেয়েছিলেন, তার থেকে কিছুটা নির্মল আনন্দ এখানে না পেলে এখানে এইভাবে কষ্ট করে বসতেন না আপনারা? নিশ্চয়ই কোনো একটা হৃদয়ের আত্মিক সুখ এখানে আছে, এই জন্য কষ্ট ছেড়ে, বিষয় ছেড়ে এখানে বসেছেন। এটাই প্রমাণ করে আনন্দ আছে ভগবত ভজনে, আনন্দ আছে ভগবত চরণে। এটা ছাড়া অন্য কোন, যত তাড়াতাড়ি এই বুদ্ধি খুলে যায় ততই মঙ্গল। এই বুদ্ধি না খুললে আরো কত কোটি জন্ম লেগে যাবে, কিন্তু সুখের প্রকৃত সন্ধান আমরা পাবো না। আচ্ছা, আমরা এগুলো জানি, শুনি, কিন্তু কাজে লাগাই না কেন? এগুলো মেনে নিচ্ছি, মাথা নেড়ে হরিবল দিয়ে, ওলধ্বনি দিয়ে স্বীকৃতি দিচ্ছি, অথচ মেনে নিচ্ছে না। ভজন তো করছি না। ভজনে আনন্দ, ভগবত চরণাশ্রয় আনন্দ মেনে নিচ্ছি, মাথা নাড়ছি, সমর্থন দিচ্ছি হরিবল দিলে আর হাত তুলে, অথচ আসলে কি জানেন, আমরা এখনো বিশ্বাস করে পারিনি যে ভগবানের ভজনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। এটা এখনো বিশ্বাস করে পারিনি অনেকেই। এটা দৃষ্টান্ত দিলে পরিষ্কার হবে। এখানে যদি একটু ফ্যানের ব্যবস্থা করতো ভক্তদের, কি কষ্টই পাচ্ছেন আপনারা। তবে একটা জিনিস বলি, আকাশ থেকে এখন 7 দিন ধরে বৃষ্টি হলে বা এখানে এয়ার কুলার চালিয়ে দিলে, ফ্যান চালিয়ে দিলে আপনাদের দেহের শীতলতা আসবে বটে, কিন্তু সংসারের যে জ্বালা, ত্রিতাপ যে জ্বালা, তাতে 7 দিন বৃষ্টি হলে পাখা বাতাস দিলেও অন্তরের জ্বালা যাবে না। কিন্তু অন্তরের জ্বালা যাবে একমাত্র হরি কথামৃতে, ভগবত কথামৃতে। এই জন্য বাইরের কষ্টটা একটু ভুলে যান। আমাকে একজন বলছে, দাদা এই গরমে বসা যায়? আপনাদের পাশে ফ্যান দেয়, আপনি তো কিছু বুঝতে পারেন না, বসা যায়? আমি বলি কি, কৃষ্ণ ভজনে চোখে জল আসছে না, ওইরকম প্রেম ভক্তি তো আমার নাই, তো গায়ের একটু ঘাম যদি ঝরে সাধু সঙ্গ হরিকথায় ঝরুক না, তাতেও তো একটা প্রাপ্তি, তাতেও ভগবান সন্তুষ্ট হবেন।
চোখের জল না ঝরলেও তো তোমার গায়ের ঘাম ঝরছে। সংসারের জন্য কতকাল খাটো, মাথার ঘাম পায়ে ফেলো, আর ভগবত ভজনে এসে একটু ঘাম ঝরুক না, একটু জগতের কষ্ট হোক না, কিন্তু ভেতরে আনন্দ পাবে। আমাদের বিশ্বাস আসেনি যে ভগবত নামে ভগবত ভজনে আনন্দ আছে। অধিকাংশ মানুষের এই স্থান, এই বিশ্বাস, এই জাতীয় আস্থা আসেনি। একটা প্রমাণ নেন।